ভাবতাছি বাংলাদেশে মানুষ এইভাবে ওপেনভাবে যে কেউ কাউকে মারতে পারে, এটা আসলে আমরা না দেখলে কখনো বুঝতে পারতাম না। এই ধরনের সিনারি শুধু আমরা সিনেমাতে দেখি, মুভিতে দেখি, কিন্তু বাস্তবেও হয়। ভাই, একটা কথা হইল কি, একটা মানুষকে এইভাবে মারতাছে, আপনারা যে এত আশেপাশে এত মানুষ, আপনারা কেউ কেউ কি প্রতিবাদ করতে পারলেন না? একটু প্রতিবাদ যদি করতেন, তাহলে উনি আরেকটু বেঁচে যেতেন। শুধু আপনাদের অবহেলা। আজকে আপনার সামনে ওকে মারলো, কালকে আরেকজনের সামনে আপনাকে মারবে। সেম যদি আপনি এইভাবে এই কাজগুলো করে যান, আগামী প্রজন্মে বাংলাদেশ থেকে ভালো কিছু আশা করতে পারবেন না। ঠিক আছে? আমি একটা জিনিস ভাবতে পারি না, যে এখানে দেখেন শত শত মানুষ মানুষ আইতাছে যাইতাছে দেখতাছে, অথচ কেউ কোনো দিক দিয়ে প্রতিবাদ করতেছে না। মনে হইতেছে ওখানে একটা বান্দর খেলা হইতাছে, সবাই ওনাকে বান্দর খেলা মনে করে সবাই চলে যাচ্ছে, কে দেখিচ্ছে, কিন্তু কেউ কখনো প্রতিবাদ করতেছে না। এই প্রতিবাদ ঘরে ঘরে সবার প্রয়োজন, সবাইকে প্রতিবাদ করতে হবে। একটা সন্ত্রাসী কিভাবে একটা মানুষকে এভাবে ওপেনলি রাস্তায় বেয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপাকুপি করে। অনেক সচেতন হন, বাংলাদেশের মানুষ অনেক সচেতন হন। এখনও ভালোভাবে থাকতে চাইলে সবাইকে সচেতন হওয়ার মূলক। আর এই ভিডিওটা প্রশাসনের কাছে খুব দ্রুত শেয়ার করে দিবেন, যেন প্রশাসন এদেরকে যেন ধরে এমন যেন পিছন দিয়ে যেন গরম ডিম যেন দেওয়া শুরু করে। কারণ এদের ভিতরে গরম ডিম দিলে এরা সব কিছু বলে দেবে। ঢাকা শহরে বর্তমান সন্ত্রাস বেশি, ঢাকা শহর থেকে সন্ত্রাস ত্যাগ করতে হবে, তাইলে আমরা আগামী দিনের সামনে কিছু ভালো কিছু আশা করতে পারবো। সবাইকে ধন্যবাদ।